আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা কোরআনুল কারিমের সূরাতুল বাকারা শেষ করার পর আলে ইমরান সহিহ শুদ্ধভাবে বানান করে শিখতেছি। আমরা 9 নং আয়াত পর্যন্ত শিখেছি, এবার আমরা 10 নং আয়াত সহিহ শুদ্ধ বানান করে শিখব ইনশাআল্লাহ। যারা বাকারার পার্ট টু পার্ট ভিডিওকে দেখেনি তারা প্লেলিস্ট আকারে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে সমস্ত পার্ট পেয়ে যাবেন, সেখানে দেখে নেবেন ইনশাল্লাহ। আমার ভিডিওগুলো আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন ইনশাল্লাহ আপনি কালার বোর্ড নয় যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা হামজা নুনজের ইন, দেখেন নুনে তাসদীদ গুণা করা ওয়াজিব, আর এই চিহ্ন দ্বারা চিহ্নকে বলা তাসদীদ। এই চিহ্ন যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেরকমভাবে দেখেন হামজা নুনজের ইন, নুন জবর নুন লাম জবর নাল, ইন নাল, তাহলে নুন কয়বার উচ্চারণ করলাম? দুইবার, এটা মনে রাখবেন। আর নুনের উপরে তাসদীদ থাকলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। আর কালার বোর্ডের জন্য যদি তাসদীদ নুনের উপরে কমলা কালার রঙ করা থাকে তাহলে মনে করতে হবে এটা তাসদীদ হরফ, গুণা করা হরফ। তাহলে আমরা বলবো ইন, নুন লাম জবর নাল, লাম জবর লা, নাল্লা, জালজা ইয়াকে ধরবে জালিয়াদের জি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান। দেখেন জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হবে, এটা মনে রাখবেন। তাহলে ইন নাল্লাযীনা, নুন জবর না, লাযীনা। এখন দেখেন জালটা করে নরম করে উচ্চারণ করতে হবে, জিব্বার আগা ওপরে দুই দুটো আগার সঙ্গে লেখে বলতে হবে জি জি। দেখেন নরম হইতেছে না? আপনি এভাবে চেষ্টা করেন, বলেন জি। তাহলে আমরা বলি ইন্নাল্লাযীনা, কাবজর কা, ফাজর ফা, কাফা, রজা ওয়াওকে দেবে র ওয়া পেশ রু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু। লাম নুন জবর লাং, ইকফা। ইকফা কেন বললাম দেখেন, আপনি এগুলো যেগুলো বলতেছি নামগুলো যেগুলো বলবো এগুলো হলো অন্য অন্য মানে যে কোনো কোরআন পড়ার জন্য, আর কালার বোর্ডের জন্য রং করা আছে ওগুলো তো বলেই দেবো। তাহলে লাম নুন জবর লাং, ইকফা, লাইকাল্লা অনেশ্বর, লাং অনেশ্বর দিয়ে গুণ্য করতে হবে নাকের ভিতর লুকায়া। দেখেন নুন সাকিনের পর তা রয়েছে, তাটা হলো ইকফা হাকিকির হরফ। আর ইকফা হাকিকি সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে নেবেন ইনশাল্লাহ। ওই হরফগুলো 15টি হরফ মুখস্থ করলে আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। তাহলে লাম নুন জবর লাং, ইকফা, নুন সাকিন বা তা থাকার কারণে নুন সাকিনটাকে আমরা অনেশ্বর দিয়ে গুণ্য করবো। আর একটু সহজ করলে যদি নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিনের পরে পাওয়া যায় তাহলে নুন সাকিনকে গুন্না ছাড়া পড়তে হয়, বলতে হবে লাম নুন জোর নাল, লান। যেহেতু নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা অনিশ্বর দিয়ে গুণনা করবো, বলবো লাং। অথবা নুন সাকিনের উপরে নীল কালার অঙ্ক থাকলে সেই নুন সাকিনটাকে অবশ্যই আমরা অনিশ্বর দিয়ে গুণনা করবো, বলবো লাং, তা গইন পেশ তো। এই চিহ্নকে বলা জজম, জজমলা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। তাহলে এটা তাসদীদ, এটা জজম, এই দুইটা বেশি কাজে আসে, দুইটা বেশি লাগে, এই জন্য মনে রাখবেন এটা। তা জজমলা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একবার মিলে পড়তে হয়, তাসদীদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়। তা লাং তো, নুন জের নি, ইয়া জবর ইয়া, নিয়া, লাং তো নিয়া, লাং তো নিয়া, আইন নুন জবর আইন, হামিম পেশ হুম, আইন হুম। দেখেন এখানে নুন সাকিন আছে, এখানে নুন সাকিন আছে, নুন সাকিন তা থাকার কারণে গুন্ডা করে পড়েছি নুন সাকিনটাকে, আর এখানে নুন সাকিন বা হা থাকার কারণে নুন সাকিনকে গুন্ডা ছাড়া পড়তেছি। কেন? ওই যে বলছিলাম 6 হরফ হামজা হা, আইন হা, গইন খ। দেখেন তো 6 হরফ হা আছে নাকি? হামজা হা আছে। দেখেন নুন সাকিনের পরে হা থাকার কারণে নুন সাকিনকে আমরা গুন্ডা ছাড়া পড়বো, বলবো আইন, আইন নুন জবর আইন, হামিম পেশ হুম, আইন হুম, ল্যাং তো নিয়া আইন হুম, ইন্নাল্লাযীনা কাফারু লাং তুগনিয়া আনহুম। হামজা মিম জবর আম, ওয়াও যা আলিফ, ওয়াও আলিফ জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, আম ওয়া, লাম পেশ লু, হাজা মিমকে দেবে হামিম পেশ হুম, আম ওয়ালাহুম লুহুম, আম ওয়ালুহুম, ওয়া টেনে পড়বো একালিফ, তাহলে আম ওয়ালুহুম, লাং তুগনিয়া আনহুম আমওয়ালুহুম। তাহলে আমার সাথে একবার বলেন, বলেন ইন্নাল্লাযীনা,
কাফারু লাং তুগনিয়া আনহুম আমওয়ালুহুম। এরপর আসুন ওয়াজর ওয়া লাম আলিফ জবর লা মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান। দেখেন ওপরে চিকন চিহ্ন রয়েছে, বামে লম্বা হামজা, তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে। এখানে প্রথমটা লাম, এরপরটা আলিফ, তাহলে লাম আলিফ রয়েছে, তাহলে ওয়ালা হামজা ওয়াও জবর আও, ওয়ার পর জজম রয়েছে, জজমুল্লাহ হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, মনে রাখবেন। ওয়ালা আও লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। দেখেন এখানে লাম আলিফ, প্রথমটা লাম এরপরটা আলিফ, আর লামের পর জবর রয়েছে, তাহলে লাম আলিফ জবর লা এক আলিফ টান, জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। এটা লিখে রাখতে পারেন। ওয়ালা আউলা দাল পেশ দু, হামিম পেশ হুম, গুণনা করে পড়তে হবে। দেখেন এখানে মিম আছে, এখানে মিম আছে, মিম সাকিনের পর আরেকটি মিম রয়েছে, আবার তাসিদ রয়েছে। আমরা জানি জজমুল্লাহ হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, আর তাসিদুল হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে শক্তিশালীকে অবশ্যই তাসদিদ, কারণ দুইবার উচ্চারণ হয়, আর জজমে একবার, তাহলে হাজা এই মিমকে ধরবে। আর আমরা জানি মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, এটা মনে রাখবেন। আর একটা সহজ উপায় হলো, যদি মিম সাকিনের পরে তাসদিদ হলে মিম থাকে তাহলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে। কালার বোর্ডের জন্য বলতে চাই, সেটা হলো যদি মিমের উপর, কিসের উপর, যদি মিমের উপর আপনার সবুজ কালার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে এটা গুণনা করা পড়া হরফ, গুণনা করে পড়তে হবে। তাহলে বলতে হবে ওয়ালা আউলাদুহুম, মিম জার মি, নুন যা লামকে দেবে, নুন লাম যাব নাল, মি নাল, লাম খারা যাব ল। দেখেন আল্লাহ শব্দ ডানে যদি জবর থাকে, আল্লাহ শব্দের লামটাকে আমরা মোটা করে পড়বো, লা না পড়ে পড়বো ল, এটা মনে রাখবেন। হাজের হি মিনাল্লাহি, শিনিয়া জবর শাই, হামজা আলিফ দুই জবর আন, শাই আন, শাই আন। এখন যদি অফ করি অর্থাৎ থেমে পড়ি, অফ মানে কী করা, থেমে পড়া। আমি যদি এখানে থামি, যেহেতু এখানে ত রয়েছে থামাও যাবে, অত মিলে পড়তে হবে, মিলে পড়লে উপরে তার সাথে গুণনা করে পড়তে হবে। আমি অত ভেজাল করতে যাব না, আমরা এখানে কি করব, মানে এখানে অফ করে থেমে পড়বো এইভাবে। হামজা দুই জোর আনকে আমরা এই দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক টেনে পড়বো, তাহলে বলবো জবরের বাম পাশে তখন খালি বালি হয়ে যাবে, তখন এক টানতে হবে। তার বলতে হবে শাই আ ওয়ালা আউলাদুহুম মিনাল্লাহি শাইআ। বলেন দিকে আমার সাথে বলেন, ওয়ালা আউলাদুহুম, ওয়ালা বলেন আউলাদুহুম মিনাল্লাহি শাইআ। ওয়াজর ওয়া হামজা পেশ উ, ওয়া উ লাম খারা যাব লা মাদ্দে মুনফাস মুত্তাসিল। দেখেন ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা রয়েছে, যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে চার টেনে পড়তে হয়। তাহলে বলবো ওয়া উলা হামজাদের ই কাবজর কা, ওয়া উলা ই কা, হাজা মিমকে দেবে হামিম পেশ হুম, ওয়া উলা ই কা হুম, ওয়া উলা ই কা হুম। ওয়াজর ওয়া কফজা ওয়াওকে দেবে কফ পেশ কু, পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়াও এক আলিফ টান, ওয়াকু দাল নুন পেশ দুন, নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব, ওয়াকুদুন, ওয়াকুদুন, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ওয়াকুদুন না রজের রি, ওয়াকুদুন নারি। এখন যে অফ করি তা রর উপরে সাকিন দেবো, রর উপরে কি দেবো, সাকিন দেবো, আর নাটাকে 3 আলিফ টেনে পড়বো। একটা জিনিস মনে রাখবেন, যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে যদি অফ করা থামা হয় তাহলে সেই এক আলিফ মদটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন দেখেন ওয়াকুদুন নার, ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আরেকটা জিনিস, যদি তার সাথে 99 কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণনা করে পড়তে হবে। তাহলে আমার সাথে একবার পড়েন, বলেন ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। তাহলে অবশ্যই আপনি বুঝতে পারলেন যে কিভাবে পড়তে হবে কোরআনটা, কোন জায়গায় গুণনা করতে হবে, কোন জায়গায় টানতে হবে, এগুলো অবশ্যই বুঝতে পারলেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং
মানে সাবস্ক্রাইব করে দিবেন।